সূর্য হলো আমাদের সৌরজগতের কেন্দ্রবিন্দুতে অবস্থিত একটি বিশাল নক্ষত্র। এটি মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। সূর্য তার নিজস্ব অভিকর্ষের কারণে একটি গোলাকার আকৃতি ধারণ করে। সূর্যের তাপমাত্রা এবং চাপ এতটাই বেশি যে এর কেন্দ্রে পারমাণবিক ফিউশন প্রক্রিয়া চলতে থাকে, যা প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে। এই শক্তি আলো এবং তাপ হিসেবে পৃথিবীতে পৌঁছায় এবং আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য বা গুরুত্বপূর্ণ। সূর্য ছাড়া পৃথিবী একটি ঠান্ডা, অন্ধকার এবং প্রাণহীন গ্রহ হয়ে যেত। অর্থাৎ সূর্য ছাড়া অবশ্যই আমাদের পৃথিবীতে কোনো জীবজগৎ বা আমরা কখনোই বেঁচে থাকতে পারতাম না। এখন সূর্য আমাদের সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য বা একটা উপাদান। এটি একটি এ টাইপ মেইন সিকোয়েন্স নক্ষত্র, যার বয়স প্রায় 4.6 বিলিয়ন বছর। অর্থাৎ সূর্যের বয়স প্রায় 4.6 বিলিয়ন বছর। সূর্য তার জীবনকালের মাঝামাঝি পর্যায়ে রয়েছে, অর্থাৎ সূর্যের যে একটা জীবনচক্র রয়েছে, এই জীবনচক্রের মাঝামাঝি পর্যায়ে আমাদের এই সূর্যটা রয়েছে এবং এটি আগামী প্রায় 5 বিলিয়ন বছর ধরে স্থিতিশীল থাকবে বলে ধারণা করা হয়। অর্থাৎ বিজ্ঞানীদের ধারণা যে আগামী 5 বিলিয়ন বছর ধরেও এইরকম স্থিতিশীল থাকবে এই সূর্যটি। তো চলুন এখন সূর্যের গঠন সম্পর্কে জানা যাক। সূর্য প্রধানত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত। এখন হাইড্রোজেনের পরিমাণ সব থেকে বেশি, প্রায় 73%, এবং হিলিয়াম গ্যাসের পরিমাণ মাত্র 25%। আর বাকি যে 2% থাকে রয়েছে অক্সিজেন, কার্বন, নিয়ন, লোহা ইত্যাদি দিয়ে তৈরি। এখন সূর্যের কিছু স্তর রয়েছে যা আমাদের জানা অবশ্যই জরুরি। তো সূর্যের স্তরসমূহ হচ্ছে 3টি পর্যায়ে বিভক্ত বা 3টি অংশে বিভক্ত। একটা হচ্ছে অভ্যন্তরীণ স্তরসমূহ, যা কেবল আমরা কেন্দ্র হিসেবে চিনি। আচ্ছা চলুন অভ্যন্তরীণ স্তরসমূহ সম্পর্কে একটু জানা যাক। সূর্যের কেন্দ্রে বা অভ্যন্তরীণ যে স্তর বললাম, সেখানে তাপমাত্রা প্রায় 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস এবং চাপ প্রায় 250 বিলিয়ন অ্যাটমসফিয়ার। এখানেই পারমাণবিক ফিউশন ঘটে, যেখানে হাইড্রোজেন নিউক্লিয়াস একত্রিত হয়ে হিলিয়াম নিউক্লিয়াস তৈরি করে এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত করে। আবার এই অভ্যন্তরীণ স্তরসমূহ বা কেন্দ্রের মধ্যে 2টি অংশ আছে, একটা হচ্ছে তেজস্ক্রিয় অঞ্চল আর একটা হচ্ছে পরিচলন অঞ্চল। তেজস্ক্রিয় অঞ্চলটা কি, চলুন জানা যাক। তেজস্ক্রিয় অঞ্চলটা হচ্ছে ফিউশন থেকে উৎপন্ন শক্তি ফোটানোর মাধ্যমে বাইরের দিকে প্রবাহিত হয়। ফোটনগুলো বারবার কি হয়, শোষিত ও নির্গত হওয়ার কারণে এই অঞ্চলের মধ্য দিয়ে শক্তি প্রবাহিত হতে হতে লক্ষ বছর সময় লেগে যায়। আরেকটা হচ্ছে পরিচলন অঞ্চল বা কনভেকটিভ জোন। এই অঞ্চলে পদার্থের পরিচলন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি পৃষ্ঠের দিকে প্রবাহিত হয়, মানে যেই পৃষ্ঠটা আছে সেখানের দিকে প্রবাহিত হতে থাকে। তারপর গরম প্লাজমা উপরের দিকে উঠে আসে এবং ঠান্ডা প্লাজমা নিচের দিকে নেমে যায়, যা একটি পরিচলন স্রোত তৈরি করে। এরপরে 2 নম্বর যেই স্তরটা আছে সেটা হচ্ছে দৃশ্যমান পৃষ্ঠ বা ফটোস্ফিয়ার। এটা মূলত সূর্যের দৃশ্যমান পৃষ্ঠ, আর যেখানকার তাপমাত্রা প্রায় 5500 ডিগ্রি সেলসিয়াস। আর আমরা পৃথিবী থেকে যেই সাধারণত সূর্যের অংশটা দেখি, অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের যে অংশটা দেখা যায়, সেটা হলো মূলত এই ফটোস্ফিয়ার, যেখানকার তাপমাত্রা কত 5500 ডিগ্রি সেলসিয়াস। এখানে সূর্যের আলো এবং তাপ নির্গত হয়। এই পৃষ্ঠে সৌরকলঙ্ক বা সানস্পট দেখা যায়, যা সূর্যের পৃষ্ঠে শীতল অঞ্চল। আর একটা আছে, সেটা হচ্ছে বহিরাবরণ বা ক্রোমোস্ফিয়ার, যেটা আমরা অ্যাটমসফিয়ার হিসেবে চিনে থাকি। এটি ফটোস্ফিয়ার, অর্থাৎ এই বহিরাবরণ অংশটা হচ্ছে ফটোস্ফিয়ারের ওপরের একটি পাতলা স্তর। অর্থাৎ ফটোস্ফিয়ার যে রয়েছে, ফটোস্ফিয়ারের ওপরে একটা পাতলা আবরণ রয়েছে, সেটা মূলত আমরা বহিরাবরণ হিসেবেই চিনি, আর যেটা লাল রঙের হয়ে থাকে। এই স্তরে তাপমাত্রা আবার বৃদ্ধি পেতে শুরু করে। এখন এই বহিরাবরণ বা অ্যাটমসফিয়ারের মধ্যে আরো একটি অংশ আছে, সেটা হচ্ছে করোনা। এটি সূর্যের সবচেয়ে বাইরের এবং সবচেয়ে উত্তপ্ত স্তর। অর্থাৎ বহিরাবরণেরও উপরে যে স্তর থাকে, সেটারও একবারে সর্বশেষ যে একটা স্তর আছে, সেটা হচ্ছে করোনা হিসেবে পরিচিত। এই স্তরের তাপমাত্রা 1 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে। এখন করোনা শুধুমাত্র পূর্ণ সূর্যগ্রহণ যখন ঘটে তখন দেখা যায়, তাছাড়া এই স্তরটা সবসময় দেখা যায় না। আপনারা লক্ষ্য করবেন, যখন সূর্যগ্রহণটা ঘটে তখন ওপরে একটা সাদা রঙের একটা বা হালকা একটা অন্যরকম একটা রং আলোক রশ্মি দেখা যায়, সেটা মূলত করোনা হিসেবে পরিচিত। এখন চলুন জেনে নেওয়া যাক, আমরা তো সূর্যের গঠন তারপরে সূর্যের স্তর এই সম্পর্কে জেনেছি। এখন জেনে নেওয়া যাক যে সূর্যের গুরুত্ব কি। সূর্যের অবশ্যই গুরুত্ব রয়েছে। সূর্যের গুরুত্ব আমরা 3 ভাগে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে শক্তি ও আলো, আবার জলবায়ু, আবার সৌরজগৎকে স্থিতিশীল রাখা। চলুন বিস্তারিত জানা যাক। শক্তি ও আলো। সূর্যই পৃথিবীর সকল শক্তির মূল, এটা তো আমরা সকলেই জানি।
সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে, যা পৃথিবীর সকল জীবের খাদ্য শৃঙ্খলের ভিত্তি। এখন জানা যাক জলবায়ু সম্পর্কে। সূর্যের তাপ পৃথিবীর জলবায়ু এবং আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে, যেটা আমরা বর্তমানে অবশ্যই উপলব্ধি করতে পারতেছি। এটি জলচক্রকে চালিত করে এবং বায়ুপ্রবাহ সৃষ্টি করে। আবার সৌরজগৎকে স্থিতিশীল রাখে। সূর্যের বিশাল ভর তার মহাকর্ষীয় টানের কারণে সৌরজগতের সকল গ্রহকে তার চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ধরে রাখে। তাহলে আমরা বুঝতে পারলাম সূর্যের গঠন, স্তর এবং এর গুরুত্ব সম্পর্কে।